এই জান্নাতটা যখন আল্লাহ কোন একটা মুমিনকে দান করবে, কোন একটা ঈমানওয়ালাকে দান করবে, আমার ভাই একটা মানুষ যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকায়া আল্লাহ সাথে সাথে ওই মানুষটাকে 4টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। বলেন তো কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আমি সংক্ষেপ বলছি, এগুলা ব্যাখ্যা করার সময় নাই। 1 নম্বর পুরস্কার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নম্বর পুরস্কার হলো জান্নাতের মধ্যে একবার ঢুকাবে ওই মানুষটাকে আল্লাহ আর কখনো আল্লাহ পাক তার জান্নাত থেকে তাকে বের করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, 4টা পুরস্কারের মধ্যে 1 নম্বরে পাইলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, 1 নম্বরে আল্লাহ পাক যখন কোন মানুষটাকে দয়া করে আল্লাহ পাক তার জান্নাতটা দান করবে। কারণ মুসলমান ভাই, এখানে একটা শব্দ ব্যবহার করলাম দয়া, একটা শব্দ ব্যবহার করলাম দয়া। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি কখনো আমলের দ্বারা জান্নাতে যাওয়া আমাদের পক্ষে বলেন তো সম্ভব নেই? কথা কয় না মুসলমান বাবা। কোন মানুষ কিন্তু আমলের দ্বারা জান্নাত পাবে না। এ বাবা, কোন মানুষ কিন্তু আমলের বদলা, আমলের বিনিময়ে কিন্তু জান্নাত পাবে না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় জান্নাতটা হবে একমাত্র আল্লাহ পাকের দয়া, একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ, একমাত্র আল্লাহ পাকের কৃপা। কারণ মুসলমান বাবা, আমাদের কাছ থেকে যদি আল্লাহ পাক আমাদের যৌবনের একটা দিনের হিসাব চায়, আল্লাহ যদি আমাদের যৌবনের একটা দিনের হিসাব চায়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, একটা দিনের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে আসেনি? একদিনের হিসাব দিবেন, একটা মানুষ তালাশ করলে পাওয়া যাবে না যে একদিনের হিসাব দিবে যে আমি ফজরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত আমি আমার রব্বে কাবার সামনে দাঁড়ায় আমি হিসাব দিব, আমি এতটা ভালো করেছি, এতটা মন্দ করেছি। আমার ভাই, আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের আসেনি? কথা কয় না, আসেনি। কারণ কেন নাই? কারণ আমরা আজকে যারা, আমরা এখানে যারা আছি, তাম পৃথিবীতে যারা আছে এবং যারা আসতেছে, আমার ভাই, এখন যে সময়টা চলছে, এখন যে মুহূর্তটা চলতেছে, এটা হচ্ছে একেবারে এই পৃথিবীর সর্বশেষ জমানা, যেটাকে আখির জামানা বলা হয়, অর্থাৎ কিয়ামতের আগের যেই সময়গুলা আমরা এখন ওই সময়টা কিন্তু পার করছি। কথা কয় না? কিতাবুল ফিতান একটা কিতাব আছে, কিতাবুল ফিতানের মধ্যে আসছে যে কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলামতে সুগরা আর আলামতে কুবরা, অর্থাৎ বড় আলামত আর ছোট আলামত কিয়ামতের আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, বয়ান করেছেন। আলামতে সুগরা হলো 13টা। আমার ভাই, আমি ওই কিতাবটা মুতালা করে করে দেখছি, বর্তমানে ওই 13টা আমাদের জমিনের মধ্যে প্রকাশ হয়ে গেছে। একটাও বাকি নাই যে কিয়ামতের আগে যে আলামত ছোট ছোট যেগুলা, এগুলা প্রকাশ হইতে আর একটাও বাকি নাই, সব জমিনের মধ্যে প্রকাশ হয়ে গেছে। আর সর্বশেষ মুসান্নিফ এই কথা বলেছে যে হে দুনিয়ার মানুষ, তোমরা পরবর্তী অধ্যায়ের জন্য, অর্থাৎ আলামতে কুবরা, বড় বড় আলামতের জন্য অপেক্ষা করো আর অপেক্ষা করো। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা লইয়া দাঁড়ায় আছে। যখন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার দিবে, তামাম পৃথিবীটা যখন এরকম ভাবে কবিরা বলতেছে, জমি কবিরা বলতেছে পাহাড়ে ফার যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, যে বলে একটা ফুৎকার লাগাবে আর ফুৎকারটা তো ভয়ঙ্কর হবে। আমার ভাই, তামাম পৃথিবীটা মহান রব্বে কারিম আল্লাহ এরকম মহিলারা রুটি বানাইতে গিয়া যেরকম রুটিকে উল্টায়া পাল্টায় যেরকম তাওয়ার মধ্যে সেকে, বলে তামাম পৃথিবীটা এরকম উলট পালট হয়ে যাবে। আর তামাম পৃথিবীর মানুষগুলা প্রথম শিক্ষারে, প্রথম এরকম সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলা উন্মাদের মতো হয়ে যাবে। আর কলিজা ফাইটা প্রত্যেকটা মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে। কিয়ামত। এজন্য আমরা
অনেক সময় অনেক মানুষ আছে যারে মৃত্যুর কথা বললে, কিয়ামতের কথা বললে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে আয় তাদেরকে যদি আলমে আখেরা ওই কবরের কথা শোনায়, অনেক মানুষ আছে কয় হুজুর আরে কবর এটা তো বাকি, কবর তো এটা পরের কথা, আর কবর হচ্ছে মাটির নিচে, আপনারা জমিনের কথা বলেন, কারণ ওই মাটির নিচে গেলে কি মুআমালাত হবে, আল্লাহ কি মুআমালাত করবে এটা তো কেউ দেখবে না। আমার ভাই না, এটা সাধারণ কথা নয়, এটা সাধারণ বিষয় নয়। কবর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কবর এমন একটা মঞ্জিল, কারণ আখিরাতের চারটা ঘাটির ভিতরে সর্বপ্রথম যেই ঘাটি, সর্বপ্রথম যেই মঞ্জিল, ওটার নাম হচ্ছে কবর। আর কবর একটা ভয়ঙ্কর এক জায়গা, কবর একটা ভয়ঙ্কর এক জায়গা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, রাসূলুল্লাহর জামাতা, নাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহান্নামের বয়ান শুনলে, তিনি কবরের আযাবের বয়ান শুনলে এত বেশি কাঁদতেন না, যত বেশি হযরত ওসমান এরকম কবরকে দেখা হাউমাউ করে কাঁদতেন। কবরকে দেখা ওসমান কাঁদতে কাঁদতে তার সিনা পর্যন্ত দাড়ি মোবারক ভিজা ভিজা, তার সিনা পর্যন্ত ভিজা, এরকম মাটি এরকম পানি দিয়া, চোখের পানি দিয়া তার সিনাটা পর্যন্ত ভিজা যেত। আল্লাহু আকবার, জোরে তো। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, যারা মক্কাতুল মুকাররমার সফরের মধ্যে গেছেন, যারা এরকম ভাবে বাবা হজ্জে বাইতুল্লাহ গেছেন, মদিনা আল মুনাওয়ারার জিয়ারতের মধ্যে গেছেন, বাবা আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগারকে আমার আল্লাহ তার বাইতুল্লাহটা দেখার তৌফিক দান করেছিলেন। মহান রব্বি কারীম আল্লাহ তার পয়গম্বর রওজাটা জিয়ারত করার তৌফিক দিয়েছিলেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে বিশাল বড় 10,000 সাহাবী যে জায়গার মধ্যে ঘুমন্ত আছে, বাবা ওই গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। এরে মুসলমান বাবা, যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন তারা দেখছেন ওই জায়গার মধ্যে মাঝখানে বিশাল একটা কবর আছে, এরকম পাথর দিয়ে বেষ্টনী কইরা রাখা। ওই কবরটা হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত ওসমানের কবর। বাবা হযরত ওসমানের জিন্দেগীর মধ্যে আমি তিলাওয়াত করতে গিয়ে তার জীবনের মধ্যে আমি পাইলাম, ওসমান ইবনে আফফান তার জিন্দেগীর একটা গুনার কাম করে না, ইসলাম গ্রহণ করার পরে হযরত ওসমান তার জিন্দেগীতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, এরে মুসলমান বাবা, কোন মানুষের হক কখনো হযরত ওসমান কখনো মাইরা খায় নাই। হযরত ওসমান এরকম ভাবে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এরকম তার দুইটা চক্ষু দিয়ে বাবা কখনো সে বেগানা মহিলার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, তার চক্ষু দিয়ে তার জিন্দেগীতে একটা এরকম বেগানা নারীর দিকে তাকায় নাই, যেই নারীটার মধ্যে তাকানো হারাম, এরকম কোন মহিলার দিকে হযরত ওসমান তাকায় নাই। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাহাবীর লম্বা চড়া ইতিহাস আছে বাবা। বলে হযরত ওসমান এরকম জান্নাতুল বাকি কবরস্থান পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি হাউমাউ করে কান্না আরম্ভ করতেন। আবার কখনো মাটির মধ্যে পড়ে যাইতেন, তার চোখের পানি দ্বারা বাবা মাটি পর্যন্ত ভিজা যাইত। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা ডাইকা ডাইকা বললেন, ওগো ওসমান, আল্লাহর পয়গম্বরের জবান থেকে আপনি যখন জান্নাতের কথা শুনতেন, আপনি যখন জাহান্নামের কথা শুনতেন, আপনি যখন কবরের ভয়ঙ্কর আযাবের কথা শুনতেন, ওগো ওসমান আপনি তো এরকম ভাবে কান্না করতেন না, কবর দেখা কেন আপনি কান্না করেন? এবার হযরত ওসমান ডাইকা ডাইকা বলে, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনলাম এই কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা হলো আখিরাতের প্রথম ঘাটি। কারণ এই কবরের থেকে যেই মানুষটা নাজাত পাওয়া যাবে, এই কবর থেকে যেই মানুষটা মুক্তি পাওয়া যাবে, ওই মানুষটা আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে, ওই মানুষটা মিজান থেকে মুক্তি পাওয়া যাবে, ওই মানুষটা পুলসিরাত থেকে মুক্তি পাওয়া যাবে। আমি ওসমানের দিলের মধ্যে একটা চিন্তা, আমি ওসমানের দিলের মধ্যে একটা পেরেশানি, না জানি কবরের প্রথম ঘাটি ওই কবরের মধ্যে আমি ধরা পড়ে যাই। এই চিন্তায় বারংবার আমি গোরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায়া চিল্লায়া কান্দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অবস্থাটা কেমন দেখেন। একজন সাহাবী যে আশারায়ে মুবাশশিরা 10 জান্নাতের একজন ওসমান, বলে সে কবরের চিন্তা এরকম কান্না করে। আরে ভাই, শুধু ওসমান কান্দে এরকম না, আমার ভাই কিতাবের মধ্যে আসছে শানে সাহাবা একটা কিতাব আছে, পাকিস্তানের শহীদ মাওলানা জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ উনি লিখছে ওই কিতাবের ভিতরে যে আবু বকরের হালত কেমন ছিল। কবর দেখলে তিনি ঢইলা পড়ে যাইতেন, কবর দেখলে কান্না করতেন। আর হযরত ওসমান বারংবার বলতেন আসমানের দিকে তাকায়া, ইয়া লাইতানি কুনতু উসওরা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু গুসা। হায়, বারংবার কাঁদতেন। আর ডাইকা ডাইকা বলতেন, আল্লাহ কেন তুমি আমি আবু বকরকে বানাইলা? আল্লাহ যদি আমাকে না বানায়া, আল্লাহ আমাকে খড়কুটা বানাইতা, তাহলে আমি কত ভাগ্যবান হইতাম। আল্লাহ তুমি আমাকে কেন বানাইলা? আমাকে যদি ঘাস বানাইতা তাও ভাগ্য ছিল আমার। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়া যায় আর দেখে একটা বকরি জমিনের মধ্যে ঘাস খাইতেছে। এবার বকরির কানের মধ্যে ধইরা ধইরা আবু বকর ঘুরায় আর ডাইকা ডাইকা বলে, এরে বকরি তুই না কত ভাগ্যবান, আরে তুই তো আমার চাইতে দামি। কারণ কিয়ামতের ময়দানে তোর কোনো হিসাব নাই, রব্বে কাবার সামনে দাঁড়ায় কোনো হিসাব দেওয়া লাগবে না, তাই আমার চাইতে তুই দামি। আরে কিয়ামতের ময়দানে আমি আবু বকরের হিসাব আছে। আমার রব যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর কি নিয়ে আসছো? আর আমার রব যদি আমাকে ডাইকা ডাইকা বলে, আবু বকর তোর একটা নামাজ আমার চয়েস হয় নাই, তোর ইবাদত আমার চয়েস হয় নাই, তোর বন্দেগী আমার পছন্দ হয় নাই, আবু বকর তুই কি নিয়ে আসছো বল। আমার ভয় হয় যে আমি যদি সেদিন আল্লাহর কাঠগড়ায় ধরা খাওয়া যায়, ওই ছাগলের কানের মধ্যে ধরে ঘুরায় আর কয়, ছাগল আমার চাইতে তুই ভালো, কারণ আল্লাহর কাঠগড়ায় তোর কোনো হিসাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, অবস্থাটা কি চিন্তা করছে? আর আমাদের হালত, আমাদের অবস্থা। এই জন্য আমার ভাই, কবরের ঘাটি এটা মারাত্মক এক ঘাটি। হযরত ওমরের একই অবস্থা, হযরত আলীর একই অবস্থা, নবীর সাহাবী তলহার একই অবস্থা, জুবাইরের একই অবস্থা। আমার ভাই সালমান ফারসি সেই পারস্য থেকে সফর করে মদিনা আসছে, 8, 9, 10 জায়গায় বিক্রি হয়ে গোলামের কাজ করছে, আয়েশা নবীর হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়েছে। এই সালমানের একই অবস্থা, নবীর সাহাবী বিলাল তার একই অবস্থা। কিন্তু মুসলমান ভাই, আজকে আমার আপনার অবস্থাটা কেমন? আজকে আমার আপনার অবস্থা কেমন? কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আলোচনাটা আরম্ভ করছি, আল্লাহ সূরা হাদীদের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিশালতা নিয়ে আরম্ভ করছে আলোচনা। আর বিশালতা বলতে গিয়া আল্লাহ মুমিনদেরকে ডাইকা বলছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ আমাদেরকে ডাক দিছে, হে মুমিনেরা, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে আসো, আমি আল্লাহর মাফির দিকে আসো। আর আমি যে জান্নাত বানাইলাম ওই জান্নাতের প্রতিযোগিতার মধ্যে আসো। আর বান্দা শোনো, প্রতিযোগিতা তো করবা, জানো আমি জান্নাতটা কেমন বানাইছি, এক একটা জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কেমন হবে। আল্লাহ তার কোরআনের মধ্যে বলে, আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, বলে এই জমিন থেকে আকাশ যতটুকু ফাঁকা, আল্লাহ এক একটা জান্নাত আল্লাহ বানাইছেন এত বড় ফাঁকা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলো বুঝবা। এ বাবা, তাহলে 1 নম্বরে নিয়ামতের কথা বলতেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, 1 নম্বরে বান্দাটাকে আমার জান্নাতের মধ্যে ঢুকায় দিব। আর আমার বান্দা আমার জান্নাত থেকে আমি আল্লাহ আর কখনো তাকে এরকম বের করব না। মুসলমান বাবা, 2 নম্বর পুরস্কার, 2 নম্বর নিয়ামত রব্বে কারিমের পয়গম্বর বড় চমৎকার করে কয়, গোলাম 2 নম্বর পুরস্কারটা হলো, বাবা আমরা এখানে যারা আছি আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের গায়ের মধ্যে জামা কাপড় আছে না নাই? কথা কয় না। এরে মুসলমান বাবা, আমাদের গায়ের মধ্যে জামা কাপড় আছে। একটা জামা বরঞ্চ একটা বছর পরা যায়, একটা লুঙ্গি বরঞ্চ বাবা এরকম 6 থেকে 7, 8 মাস ব্যবহার করা যায়। তারপর ওইটা কিন্তু বাবা এরকম ব্যবহারের অযোগ্য হয়ে যায়, ওইটা আর ব্যবহার করা যায় না, পুরান হয়ে যায়, এটা সিরাজ এরকম ফাইটা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে উম্মতেরা শোনো শোনো, মহান রব্বে কারীম আল্লাহ ওই জান্নাতের মধ্যে ঢুকাইয়া এমন একটা জামা তোমাকে দান করবে, এমন একটা পোশাক তোমাকে দান করবে, এমন একটা বস্ত্র তোমাকে দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই পোশাকটা গায়ের মধ্যে লাগাইবে, ওই পোশাকটা জিন্দেগিতে কখনো পুরান হবে না, এমনকি যতটা দিন অগ্রসর হবে ওই পোশাকের মধ্যে আল্লাহ পাক তত সৌন্দর্য বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, ব্যাখ্যা করার সময় 3 নম্বর পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে মুসলমান বাবা, এই
পুরস্কারগুলা সবাই কিন্তু আমরা দুনিয়ার মধ্যে চাই, সবাই কিন্তু বাবা এই পুরস্কার দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি চাই। আল্লাহ ডাক দেয়া কয় না বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এই পুরস্কার তোমার জন্য রাখি নাই। আমি আল্লাহ দুনিয়াতে এই পুরস্কারগুলো তোমাকে দান করব না। এরে মুসলমান বাবা, কারণ দুনিয়াটা কিন্তু বাবা অস্থায়ী, এই দুনিয়া কিন্তু বাবা চিরস্থায়ী না। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে আমার প্রাপ্য পুরস্কারটা দান করে দেই, বান্দা শেষ হয়ে যাবে। আমি আল্লাহ চাই যেন তোমার পুরস্কারটা শেষ না হয়। এখন আপনার আওয়াজ করে বলেন তো বাবা, একটা নির্ধারিত সময় আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের দেহের মধ্যে যৌবন দান করে কি করে না? একটা নির্ধারিত সময়, একটা নির্ধারিত টাইম আমাদের এই বডির মধ্যে, আমাদের স্ট্রাকচারের মধ্যে, আমাদের এই দেহের মধ্যে বলেন তো একটা যৌবন নামের মেডিসিন আছে না নাই? কথা কয় না, তো জোরে কোন না আছে না নাই? আছে। এখন আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমরা যারা আছি বলেন, কখনো কোনো মানুষ দুনিয়াতে বুড়া হইতে চায়নি? কথা আপনার কথা বোঝেন না আমার? বলেন কোন মানুষ দুনিয়াতে বৃদ্ধ হতে চায়নি? কথা কোন না, চায়নি, কেউ চায় না। এরকম তার দেহ থেকে যৌবনটা চলে যাক, এটা কোনো মানুষ কখনো চায়? কখনো চায়? দেখেন, মানুষ বুড়া হইতে চায় না, এটার কয়েকটা উদাহরণ আছে। যেমন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিমের মধ্যে হাদিস আনছে, আমি হাদিস বলছি না, শুধু কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। যেমন মানুষটি বুড়া হইতে চায় না, এটার কয়েকটা দলিল আছে। যেমন অনেক যুবক ভাই আছে না, যে আমাদের সমাজের মধ্যে এরকম নির্ধারিত একটা সময় মায়ের পেট থেকে আসছি, মাথার মধ্যে চুল নিয়ে আসছি, তখন আমাদের চোয়ালের মধ্যে দাড়ি আসিলুনি, কথা কয় না, আমাদের ঠোঁটের উপর মোষ আসিলুনি। নির্ধারিত সময় বালেগ হওয়ার পরে একটা নির্ধারিত টাইমে আমাদের রব, আমাদের আল্লাহ বলেন তো আমাদেরকে মোষ দাড়ি এগুলা দান করছে কি করে নাই? এখন এগুলা যারা দাড়ি শেভ করেন তারা রাগ করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে মাসলা শোনানো দরকার, আমি আপনাদেরকে ফাজাইল শোনানো দরকার। তাই বলছি আমার ভাই, যারা শেভ করে, শেভ করে এটা বুঝায় যে আমি এখনো নওজোয়ান আছি, আমি বৃদ্ধ হই নাই। কারণ যদি সে বৃদ্ধ হওয়ার জন্য তার কোনো চিন্তা ভাবনা থাকতো, তাহলে সে কখনো দাড়ি ওঠার পরে কলক দিয়ে দাড়ি কালো করতো না। কথা কয় না, ঠিক না? মানে কালো করে বুঝাইতেছে আমার এখনো আমার দাড়ি কালো আছে, সাদা হয় নাই, আমি বুড়া হইতে পারি না। এরকম উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জান্নাতের মধ্যে ঢুকায় আল্লাহ এমন একটা যৌবন দান করবে, ওই মানুষটার দেহ থেকে বিন্দু পরিমাণ যৌবন, এক বিন্দু পরিমাণ যৌবন মহান রব্বে কারীম আল্লাহ তার দেহ থেকে আল্লাহ কোনোদিন ক্ষয় নামের রোগ আল্লাহ তাকে দান করবে না। সুবহানাল্লাহ। সর্বশেষ যে পুরস্কার, সর্বশেষ যে নিয়ামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই নিয়ামতটা হচ্ছে ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে কোনো একটা মানুষের ইহ জিন্দেগিতে, কোনো একটা মানুষের ওই পরকালের জিন্দেগিতে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকানোর পরে ওই মানুষটার আর কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ, জোরে কও। দুনিয়াতে মৃত্যু আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দুনিয়াতে আছে, কিন্তু পরকালে জান্নাত পেয়ে গেলে ওই জান্নাতের মধ্যে একবার ঢুকায় দিয়ে আর জান্নাতের মধ্যে তার মৃত্যু কখনো হবে না। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বয়ান করলেন। বাবা, এই যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা জান্নাতের পরিচয় আমি আপনাদেরকে শোনাইলাম, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এরে মুসলমান বাবা, এই জান্নাতের মধ্যে আমরা সবাই বলেন তো যাইতে চাই কি চাই না? আর জোরে মহব্বতে ডাকদা বলেন তো বাবা, চাই কি চাই না? এরে মুসলমান বাবা, যে আয়াতে কারিমাটা শোনাইলাম, রব্বি কারীম আল্লাহ ডাইকা বললেন এক একটা জান্নাত হবে বাবা এরকম আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। বাবা, এক একটা জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ হবে আকাশ আর জমিনের সম পরিমাণ বড় বড়। বাবা, এরকম করে আল্লাহ পাক 100 কক্ষ বিশিষ্ট জান্নাত আল্লাহ পাক বানায় রাখলেন। এর মধ্যে এরকম ভাবে উৎকৃষ্ট জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলে ওই জান্নাতটা হলো সকল কেন্দ্রবিন্দু, ওখান থেকে রব্বে কারীম আল্লাহ এরকম 4-4টা নহর আল্লাহ পাক প্রবাহিত কইরা দিলেন। আল্লাহ পাক 4-4টা নহর এরকম ভাবে বান্দার নিয়ামতের জন্য বানায়া দিলেন। এক নম্বরে রব্বে কারীম আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা
ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এরে মুসলমান বাবা, এক নম্বরে আল্লাহ পাক স্বচ্ছ একটা পানির নহর বানায়া দিলেন। বাবা, এটা দুনিয়ার কোনো পানির মতো হবে না। আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা দেখবেন এক জায়গার মধ্যে টিউবওয়েল বসাইছে, ওই জায়গার লেয়ারটা ভালো পড়ে নাই। পানির মধ্যে বলেন তো আর্সেনিক আছে না নাই? কথা কয় না। পানির মধ্যে বলেন তো আয়রন পাওয়া যায় কি যায় না? মহান নবী কারীম আল্লাহ বলে ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন। এরে বান্দা, এমন একটা পানি আল্লাহ বানাইছে, এমন একটা স্বচ্ছ পানি বানায় দিছে, এ বাবা তার মধ্যে কোনো আয়রন নাই। বলে বান্দাটা জান্নাতের মধ্যে প্রবেশ কইরা এরকম গ্লাস গ্লাস বান্দা খাবে, এরকম কলসে কলসে বান্দা খাবে, এরকম টনে টনে বান্দা খাবে। বান্দা যত খাইবে বান্দার তৃষ্ণা নিবারণ হবে না। বলে বান্দাটা যত খাইবে ওই পানির মধ্যে আল্লাহ পাক তত মজা বান্দাকে দান করবে। দুই নম্বরে আল্লাহ বলে ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ পাক এমন একটা দুধের নহর বানায় দিবে, এ বাবা দুনিয়ার ভেজাল কোনো দুধের মতো না। বলে বান্দা এরকম কলস কলস খাবে, জগে জগাবে, বান্দা অতৃপ্ত হবে না। বান্দা যত খাবে ততই মজা পাবে। তিন নম্বরে আল্লাহ কয় ওয়ানহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ পাক একটা মদের নহর বানায় দিবে, ওই জায়গা থেকে বান্দা কলস কলস মদ খাইবে, ওই জায়গা থেকে বান্দা জগে জগে মদ খাইবে। ওই বান্দাটা বিন্দু পরিমাণ কোনো মাতাল বান্দা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে মানুষ যারা নেশা করে, মানুষ যারা মদ খায়, এরকম যে সমস্ত নেশা দ্রব্য খায়, আপনারা আওয়াজ করে বলেন তো দুনিয়ায় নেশা খাইলে মানুষ মাতাল হয় কি হয় না? কথা কন না কি আপনারা? হয় না? হয় না? হয়। কিন্তু আল্লাহ যেটা বানাইছে ওয়ানহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন, বলে বান্দা যত খাবে তত শান্তি পাবে, যত খাবে তত আরাম পাবে, যত খাবে তত মজা পাবে। বান্দা খাইবে, বিন্দু পরিমাণ বান্দার দেহের ভিতরে কোনো মাতালের ভাব আসবে না, বিন্দু পরিমাণ মাথাটা বিগড়াবে না, মাথাটা ঘুরাবে না। আমরা জমিনে দেখছি এরকম অনেক মদখোর, এরকম মদ খায়া খায়া রাস্তার খাম্বারে ঠেলে আর কয় খাম্বা কেন রাস্তার মাঝখানে আসছে। অনেক দেখছি এরকম। আমি গত 2 বছর আগে, আমরা কষ্ট হইতেছিনি, আমাকে যে সময় দিছি ইনশাআল্লাহ আমি এর মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করতে। এরপর যদি সময় একটু বেশি লাগা যায় কিছু করার নাই। তো গত 2 বছর আগে আমি আপনাদের ফরিদগঞ্জ এলাকায় কেরোয়া একটা জায়গা আছে, ওই কেরোয়া থেকে প্রোগ্রাম করে আমি রওনা হয় যখন যাইতেছিলাম, তখন দাউদকান্দি ব্রিজ যখন পার হইছি আর দেখলাম ব্রিজের টুল পার হয়ে যখন দাঁড়াইছি, এরকম বিশাল দেহওয়ালা এক যুবক, এরকম চোখ বড় বড় লাল হয়ে গেছে যুবক আমার গাড়ির পাশে দাঁড়ায় এরকম ডাকতেছে আর বলতেছে, এই গাড়ি কেন রাস্তার সাইডে দিয়া চলে? গাড়ি তো রাস্তার মাঝে দিয়া চলবে। আচ্ছা বলেন তো আমরা মাঝে আছি না সাইডে আছি? কথা কয় না। তখন পুলিশরা তো আবার আমাদেরকে চিনে, কারণ রাত্রেবেলা চলি তো, অনেক পুলিশ মায়েরা যখন ডিউটি করে তারা তো আমাদেরকে চিনে। এক পুলিশ আমার ডাইকাকে, হুজুর আপনি ঠিক জায়গায় আসছেন, এই লোকটা লাল পানি খাইছে। লাল পানি কি পানি? কথা কয় না, কি পানি? লাল পানি। আমি জিজ্ঞেস করলাম, স্যার লাল পানি কি? আমার তখন হুজুর আপনি এটা বুঝবেন না, এই লোক মদ খাইছে। মদ এটা আমি মুখে নিতে চাই না, এরপর বললাম, বলে মদ খাইছে, তাহলে দুনিয়ার মদ খাইলে এরকম মাতাল হয়, দুনিয়ার মদ খাইলে মাথা বিগড়ে যায়, দুনিয়ার মদ খাইলে কাউকে চিনে না, এরকম আবল তাবল বকে। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ জান্নাতে এমন এক মদের নহর বানাইছি, এরে গোলাম যত খাবি বান্দা তোর তত মনে চাইব, বান্দা তোর মাথা বিগড়াবে না, বান্দা তোর মাতালি কোনো ভাব আসবে না। আমি আল্লাহ এমন একটা নহর তোর জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা 4 নম্বর রব্বে কারীম আল্লাহ আরে একটা নহর বানায় রাখলেন। মহান রব্বে কারীম আল্লাহ বলে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক একটা মধুর নহর বানায় রাখছে। বাবা এটা দুনিয়ার কোনো বেজাল মধুর মতো হবে না। আল্লাহ পাক পিওর একটা মধুর নহর বানায় রাখছে। বলে বান্দা যত খাইবি বান্দা কখনো অতৃপ্ত হবি না। আমি আল্লাহ এমন একটা বানায় রাখলাম, যত খাইবা বান্দা শান্তি পাইবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন এরকম একটা জান্নাত আমরা চাই কি চাই না? কথা কন না, চাই কি চাই না? আল্লাহ সূরা হামিম আস-সিজদার মধ্যে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে বান্দা জান্নাতের মধ্যে ঢুকা যখন যা চাইবি, যখন যা মনে চাইবে, বান্দা তোর জবান দিয়ে বলতে হবে না, হাত দিয়ে দেখাইতে হবে না, বান্দা শুধু দিল দিয়ে কল্পনা করবি, আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোর দস্তরের মধ্যে হাজির করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে।
আরে মুসলমান বাবা খুব ভালো করে বুঝেন, তাহলে 8টা গুনাহ করা যাবে না। এ বাবা, যারা 8টা গুনাহ যারা করবে, ওই মানুষগুলার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে। ওই মানুষগুলার কবরের মধ্যে আল্লাহ এরকম ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তাদেরকে দান করবে। বাবা, যেহেতু আমার আলোচনার বিষয় হলো কবরের আযাবের ভয়াবহতা, আমরা ওই কবরের ভয়াবহ আযাব থেকে আওয়াজ করে বলেন তো বাঁচতে চাই কি চাই না? মুসলমান খুব সংক্ষিপ্ত কথা, 1 নম্বরে এ বাবা 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 8টা গুনার কথা এখন বলবো, আপনারা খুব ভালো করে কথাটা দিলের কান লাগায় বুঝবেন। 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতের মালিক বানাবে। 1 নম্বর, এই গুনাহটা যারা ছাড়বে আর ওই মানুষটার কবরের মধ্যে আযাব হবে এই গুনাহটা যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নম্বরে হলো বাবা আল কাজ্জাব। 1 নম্বরে আল কাজ্জাব, যারা মিথ্যাবাদী হবে, যারা কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা রটাবে, কথায় কথায় মিথ্যার আশ্রয় নিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এরকম কাজ্জাবকে, এরকম মিথ্যাবাদীকে মহান রব্বে কারীম আল্লাহ ওই কবরের জিন্দেগিতে, ওই পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক তাকে জাহান্নামের শাস্তি দান করবে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে আওয়াজ করে বলেন তো, এরকম মিথ্যা বলার মতো মানুষ সমাজে আছে না নাই? না আরো আসতে কোন আছে না নাই? এই বলেন, মিথ্যা বলার মানুষ আছে না নাই? আমার ভাই, কথায় কথায় মানুষ মিথ্যা বলে, এরকম আছে না? হাসতে হাসতে মানুষ মিথ্যা বলে। এই জন্য আল্লামা ইমামে গাজালি রহিমাহুল্লাহ বড় চমৎকার করে কিতাবের মধ্যে লেখছে যে মানুষ তার এই জবানটা দিয়া, মানুষ তার এই জবানটা দিয়া 14টা অপরাধ করে। মিথ্যার অপরাধ কয়টা? কয়টা? কথা কয় না। এই কষ্ট হইতেছে নি? কথা কোন কষ্ট হইতেছে? তাহলে 1 নম্বর পাইলাম আল কাজ্জাব, মানে মিথ্যাবাদী। তাহলে আমরা সবাই যেহেতু কবরের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আপনারা বলেন তো এই মিথ্যার গুনাহ করা যাবে? কথা কানা যাবে? মানুষ হাসতে হাসতে মিথ্যা বলে, মানুষ হাসতে হাসতে মিথ্যা বলে। আরে মিথ্যা বলা এটা হচ্ছে মুনাফিকের গুণ, মিথ্যা বলা এটা হচ্ছে ইবলিসের গুণ, আর সত্য বলা এটা হচ্ছে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের নবীর আখলাক, আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর মাধুর্যতা, আমাদের নবীজির ধৈর্য উম্মত হিসাবে বলেন তো আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আমার ভাই, যারা মিথ্যা বলবে, আমি একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে লম্বা চূড়া হাদিস আনছে। যারা মিথ্যা কথা বলবে, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দুনিয়াতে যারা মিথ্যা বলে, আরে একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য কমাস কম ওই পরকালের জিন্দেগিতে মহান রব্বে কারীম আল্লাহ একটা কবিরা গুনার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন রাখছে 7000 বছর। 1000 বছর। নাউজুবিল্লাহ কইতেন না? কয় বছর? কয় বছর? এখন 7000 বছর আমরা কেউ বাঁচমুনি? কথা কন না, বাঁচবো? 7000 বছর কেউ বাঁচবো না। একটা মিথ্যা বললে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমাস কম 7000 বছর জাহান্নামের আগুন। এর যুবক ভাই, জাহান্নামের আগুন এটা মামুর বাড়ির সোলা কলা না, জাহান্নামের আগুন এটা মামুর বাড়ির খাবার না। জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর, আল্লামা ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছে, ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম বুখারী থেকে বলছে যে জাহান্নামের আগুনটা কেমন হবে, জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবে। বলে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে আল্লাহ আর 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ তার জাহান্নামের মধ্যে বানায় রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা তামাম পৃথিবীর কোন মানুষের মধ্যে আছে? কথা বলেন, আছে? আমি যদি এদিকে বলতে যাই আবার কথা লম্বা হয়ে যাবে। তো ইমাম বুখারী যে হাদিসটা শোনাইতেছিলাম, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমাস কম 7000 বছর জাহান্নামের আগুন। আমার ভাই, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছে, আর মেরাজ থেকে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবী আজমাইনকে শোনাইতেছে, হে আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, আমাকে জাহান্নাম
দেখাইছে, আর আল্লাহর নিয়ামত দেখাইছে, আল্লাহর কুদরত দেখাইছে। আর শোনো, জাহান্নাম দেখাইতে গিয়া আমাকে এমন একটা মানুষের কাছে নেওয়া হলো, এমন একটা জায়গায় নেওয়া হলো, আমি দেখলাম যে একটা মানুষ এরকম চিৎ করে শোয়ানো অবস্থায় আছে, আর তার সামনে বৃহৎ আকারে ফেরেশতা দাঁড়ায় আছে, তার হাতের মধ্যে একটা লোহার কাঁচি আছে। ওই কাঁচি দিয়া আমি তাকায় তাকায় দেখলাম তার ডান পাশে মুখের এই দিকে ঢুকাইয়া টানতে টানতে তার ঘাড়ের নিচ পর্যন্ত এরকম সিরা ফেলতেছে, আর মানুষটা হাউমাউ করে কাঁদতেছে। এই পাশ সিরা হয়ে গেলে আবার এই পাশটা ছিঁড়তেছে, আবার হাউমাউ করে কান্দে। এটা হয়ে গেলে আবার নাকের ছিদ্র দিয়া ঢুকাচ্ছে, আবার এইভাবে ছিঁড়ছে। এই পাশ হয়ে গেলে আবার এইভাবে করছে। এইভাবে মানুষটা হাউমাউ করে কাঁদতেছে, ভয়ঙ্কর আওয়াজ করে কাঁদতেছে। আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, হে আমার ভাই জিবরাইল, এই মানুষটাকে মহান রব্বে কারীম আল্লাহ কেন এই শাস্তি দেয়, কেন এই আযাবটা তাকে দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হে আল্লাহর পয়গম্বর, এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার উম্মত ছিল। এই মানুষটা দুনিয়া থেকে আপনার উম্মত দাবি করছে, কিন্তু নবী আলাইহিস সালাম যখন মানুষটা সকাল বেলা গড় থেকে বের হইছে, আর গড় থেকে বের হয়ে এই মানুষটা মিথ্যা কথা দিয়া তার দিনটা শুরু করছে, এই জন্য আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে এই মিথ্যাবাদীকে আল্লাহ এইভাবে শাস্তি দিতেছে। আর কিয়ামত পর্যন্ত মহান রব্বে কারীম আল্লাহ এই মানুষটাকে এইভাবে শাস্তি দিতেই থাকবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝো। এই জন্য বাবা, এক নম্বরে যে কথাটা আমি আপনাদেরকে শোনাইলাম, রাসূলুল্লাহ কয় আল কাযাব, বাবা মিথ্যাবাদীর কবরের মধ্যে আযাব হবে। তাহলে আপনার আওয়াজ করে বলেন তো বাবা, ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমরা কখনো মিথ্যা কথা বলেন তো বলবো নি? মুসলমান বাবা, কখনো মিথ্যা কথা বলবেন, এটা প্রমাণ করবেন। এ বাবা, কখনো মিথ্যার আশ্রয় নেবেন, এটা প্রমাণ করবেন, প্রতিজ্ঞা করবেন। আমাদের সমাজের মধ্যে বাবা এরকম অনেক মানুষ আছে, দেখবেন বাবা বিচারের মধ্যে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, বলেন তো আছে না নাই? বাবা আমাদের দেশের মধ্যে মিথ্যা হামলা মামলা, বলেন তো আছে না নাই? এরে মুসলমান, এখন তো এই কথাগুলা নির্দ্বিধায় বলতে পারতেছি, এখন তো এই কথাগুলা বাক স্বাধীনতা নিয়ে বলতে পারতেছি। কিন্তু মুসলমান বাবা, এমন একটা সময় আমরা অতিবাহিত করলাম, এমন একটা সময় পিছনে আমরা প্রায় 15 থেকে 17টা বছর পার করলাম। আমরা কোরআনের কথাগুলা বলবো, আমরা রাসূলুল্লাহর হাদিসের কথাগুলা বলবো, আমরা এরকম মিথ্যাবাদের বিরুদ্ধে বলবো, আমরা এরকম টেন্ডারবাজদের বিরুদ্ধে বলবো, আমরা এরকম সন্ত্রাসদের বিরুদ্ধে বলবো, আমরা এরকম দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলবো, আমরা এরকম সুদখোরদের বিরুদ্ধে বলবো। এরে মুসলমান বাবা, কথা বলতে পারি নাই, কথা বলতে গেলে আমাদের টুটি চাইপা ধরছে, কথা বলতে গেলে আমাদেরকে মামলা হামলার ভয় দেখাইছে। এরকম অনেক আলেমদেরকে বাবা এই স্টেজ থেকে বন্দি করে তারা জেলখানা নামের আয়নাঘরের মধ্যে রাখছে। কথা কয় না? এখন তো একটু বলতে পারছি এই কথাগুলো, এখন এই কথাগুলো বলতে পারছি নির্দ্বিধায়। তবে আমরা চাই, আমরা আমাদের রব্বে কাবার কাছে কায়েমুল বাক্যে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ এই জমিন যতদিন টিকায় রাখবেন, হে রব, এটা আপনার কাছে চাই। আমরা যেন যারা কোরআন হাদিস পড়ছি, কোরআনগুলা বুঝছি, আল্লাহ তোমার দ্বীনের কথাগুলা, তোমার কোরআনের কথাগুলা আল্লাহ আমরা যেন বলিষ্ঠ কণ্ঠে মৃত্যু পর্যন্ত কিয়ামত তক এই জমিনের মধ্যে বলতে পারি, আল্লাহ এরকম একজন শাসক তুমি আমাদেরকে দান করো, দান করো। আমিন কইতেন না জোরে? তাহলে এক নাম্বার পাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে এক নম্বরে আল কাযাব, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে 2 নাম্বার বলে কার কবরে আযাব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমে বেআমল, বেআমল। আমাদের সমাজে এরকম অনেক আলেম আছে, খুব জাজালু কথা বলে, খুব জোরালু আলোচনা করে, কিন্তু নিজে কথা বলে, নিজে ওয়াজ করে, অথবা নিজে নসিহা করে, কিন্তু নিজের মধ্যে আমল নাই। বলেন তো এরকম আলেম আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ওই কথা তুমি কেন বলো যেই কথা তুমি মানো না? তাহলে আমার ভাই, যেই কথা আমরা বলবো, যেই কথা আমরা শুনবো, এই কথার উপরে আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, করবো না ইনশাআল্লাহ? এরপর আসেন 3 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কার কবরে আযাব হবে। আমার ভাই, এটা বর্তমানে আমাদের সমাজের হার জায়গার ভিতরে, আমাদের সমাজের প্রত্যেকটা পরতে পরতে এখন এই গুনাহটা আছে। রাসূলুল্লাহ বলে আকিলুর রিবা। আমার ভাই বলেন তো আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? আছে না নাই? আর একটু আস্তে কোন, আছে না নাই?
আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আরো অন্য জায়গায় আছে না? কতক্ষণ আছে না? রাসূলুল্লাহ বলে আকিলুর রিবা, যারা সুদখোর হবে, যারা সুদের লেনদেন করবে, সুদের লেনদেন দিবে, সুদের লেনদেন লিখবে, সুদের লেনদেনের সাক্ষী হবে, সুদের লেনদেন দিতে গিয়া পরামর্শ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই প্রত্যেকটা মানুষের কবরে আল্লাহ পাক আযাব দান করবে। এখন বলেন এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বলেন না কম না বেশি? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আমার ভাই বলেন তো ব্যবসা হালাল না হারাম? কোন না ভাই, হালাল না হারাম? হালাল। আর সুদ? সুদ হারাম। দেখেন সুদ করে শাস্তিটা কেমন হবে। নবীজির দুইজন সাহাবী, একজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী থেকে দুইটা হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এই মানুষগুলা দুনিয়াতে সুদ খাবে অথবা যারা সুদের লেনদেন করবে, তাদের আযাবটা, তাদের শাস্তিটা কেমন হবে আপনারা খুব ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে মহান রব্বে কারীম আল্লাহ এরকম পাগল অবস্থায় আল্লাহ তাদেরকে দাঁড় করাবে। সুদখোরদেরকে আল্লাহ জিনে ধরা রোগীর মতো দিশেহারা করে মাতাল অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, এক নাম্বার পাইলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সুদখোরদেরকে মহান রব্বে কারীম আল্লাহ বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জিনে ধরা রোগীর মতো দিশেহারা অবস্থায় পাগলের মতো আল্লাহ তাকে দাঁড় করাবে। আর বাবা, যেই মানুষগুলা সুদের গুনাহ করবে, যেই মানুষগুলা কিস্তির গুনাহ করবে, যেই মানুষগুলা সমিতির গুনাহ করবে, এরকম সুদে যত প্রকার লেনদেন আছে বাবা, যারা এরকম সুদ খায় এরকম গুনাহগুলা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই মানুষগুলাকে মহান রব্বে কারীম আল্লাহ এরকম কিয়ামতের ময়দানে বাবা তাদের পেটগুলা হবে মটকির মতো বড় বড়। ওই মানুষগুলা চলতে পারবে না, ওই মানুষগুলা হাঁটতে পারবে না, ওই মানুষগুলা যদি দৌড়ায়া যদি চলতে চায়, এরে মুসলমান বাবা, ওই মানুষগুলা চলতে পারবে না। বলে কিয়ামতের ময়দানে ওই পেটের পেটের উপর দেয়া পাড়া পাড়া মানুষগুলা যাবে। মহান রব্বে কারীম আল্লাহ এরকম মানুষের পেটের মধ্যে তাদেরকে মানুষটা তাদের পেটের মধ্যে দাবায়া দাবায়া এরকম ভাবে চলতে থাকবে বাবা। এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শাস্তি দান করতে থাকবে। এই জন্য বাবা 3 নাম্বার গুনাহটাও করা যাবে না। এরে মুসলমান বাবা, 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইয়াস্তানজিহু আনিল বাউল। বাবা প্রস্রাব পায়খানার নাপাকি থেকে যেই মানুষগুলা বাঁচবে না, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বাবা, রাস্তার আইলের মধ্যে প্রস্রাব করে, এরকম ক্ষেতের বাতরের মধ্যে প্রস্রাব করে, এরকম বিভিন্ন জায়গার মধ্যে প্রস্রাব করে। এরে মুসলমান বাবা, প্রস্রাব করে পানিও খরচ করে না, প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করে না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম মানুষ আছে না? না। আবার দেখবেন এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে যে এরকম গরুর মতো, এরকম কুকুরের মতো, এরকম ছাগলের মতো অনেক মানুষ আছে যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? যেমন আপনারা ভালো বুঝবেন, যেহেতু চাঁদপুরের মানুষ, কুমিল্লা চাঁদপুর এই ধরনের এলাকার মানুষ ভালো বুঝবে। আমরা যখন বিভিন্ন জায়গায় দূর পাল্লা যখন মাহফিলে যাই, অনেক সময় অনেক হাইওয়ে জায়গার ভিতরে অনেক রেস্টুরেন্ট হোটেলের মধ্যে এরকম একটু নামাজের জন্য যায় বা এক কাপ চা খাওয়ার জন্য যায়। যদি জরুরত ছাড়তে যায়, যদি ওই হোটেলের এরকম প্রস্রাব বাথরুমখানা 10টা যদি প্রস্রাবখানা থাকে, এর ভিতরে 9টা হলো দাঁড়ায়া প্রস্রাবখানার প্রস্রাবখানা দাঁড়ায়া। আরে এরকম বুড়া বুড়া মানুষ দাড়ি পাইকা গেছে, কুত্তার মতো দাঁড়া দাঁড়া প্রস্রাব করে, এরকম মানুষ আছে না নাই? তো রাসূলুল্লাহ বলে লা ইয়াস্তানজিহু আনিল বাউল। আমার ভাই, যখন আপনি দাঁড়ায় দাঁড়া প্রস্রাব করবেন তখন কিন্তু প্রস্রাব এরকম ভাবে প্রস্রাবের ছিটা ছড়ানোর আশঙ্কা আছে না নাই? কথা কয় না। আপনার কথা বোঝেন না?
আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে, অনেক যুবকদের ভিতরে এই গুণাগুলো আছে। যেমন বর্তমানে একটা ফ্যাশন যুবক ভাইদের ভিতরে আছে, সেটা হলো, আমি দাঁড়ায় দেখাইলে হয়তো দেখাইতে পারতাম, আপনারা বুঝ জানেন যে অনেক যুবক ভাই আছে এরকম হাঁটুর উপরে ছোট ছোট হাফ প্যান্ট পরা রাস্তার মধ্যে হাঁটে, কথা কয় না, আছে না, আছে না, ছোট ছোট প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এরকম কিছু সমাজের ভিতরে যুবক ভাই আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে কুত্তার মতো, গরুর মতো। আরে এই স্বভাব তো গরুর, এই স্বভাব তো কুকুরের, এটা তো ছাগল বেড়া বকরি দুম্বার স্বভাব, এটা মুসলমানের হতে পারে না, এটা রাসূলুল্লাহ উম্মতের স্বভাব হতে পারে না। আমার ভাই, তাহলে এই গুনাহটা যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাদের কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দান করবে। নাউযুবিল্লাহ, জোরে কর। এরে মুসলমান বাবা, 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আন-নামামাতু। এরে মুসলমান বাবা, এই গুনাহটা কিন্তু বাবা আমাদের সমাজের মধ্যে আছে বাবা। আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের সমাজের মধ্যে সকলখোর আছে না না? সমাজের মধ্যে সকলখোর, গীবতকারী, শিকায়তকারী, বলেন তো আছে না নাই? তো আছে না নাই? জবান দিয়ে দেখেন কত গুনাহ, শুধু জবান দিয়ে হয় চকলখড়ি গুণ এরকম না, চোখ দেওয়া হয়। অনেক সময় দেখবেন 2, 3, 4 জন একসাথে দোকানে বসছে, একজন কষ্ট বলেন কিরে অমুকের খবর কি, এই বল না অমুক, আর কইছে একটা মানুষ আছে না, কথা কয় না, একজনের খবর জিজ্ঞাসা করছে, এই অমুকের খবর কি রে, কস না, কয় হে কি একটা মানুষ নাকি, এ তো মানুষই না। এরকম গুনাহ আছে না নাই? আপনাকে এই একটা কথার দ্বারা, এই একটা কথার কারণে রাসূলুল্লাহ বলে জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়, জাহান্নামের সবচাইতে ভয়ঙ্কর জায়গায় এই যে চোখের দ্বারা, এই জবানের বাচনভঙ্গি দ্বারা এই যে গুনাহটা করলেন, আরেকজনের ব্যাপারে এই অপবাদ লাগাইলেন, এই গুনাহটাই আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন এরকম সকলখোর আছে না নাই? বিশেষ করে এই গুনাহটা আমাদের মায়ের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে আছে। আমাদের মা বোনদের কিছু গুনাহ আছে যেগুলো হচ্ছে, আমাদের মা বোনেরা একজনের সুখ দেখলে আরেকজন কখনো সহ্য করতে পারে না, কথা কয় না, আছে না, আছে না? এরকম সিসি ক্যামেরার মতো অমুকের বাড়ির দিকে তাকায় থাকে, অমুকের বাড়ির দিকে কান পাইতে থাকে, কি বলে এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগায়, ওই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগায়, এর কথা এর কাছে লাগায়, এই মহিলারটা ওই মহিলার কাছে লাগায়। বলেন তো এরকম স্বভাব কিছু নারীর মধ্যে আছে না নাই? কথা কয় না। তো রাসূলুল্লাহ কয় আন-নামাম, যারা এরকম চুগলখড়ি করবে, এরকম চুগলখড়ির গুনাহ করবে, গীবত আর শিকায়াতের গুনাহ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দান করবে। এরপরে আসেন আমার ভাই, 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জুনুবি, যেই মানুষটার গোসল ফরজ হয়ে গেছে, হেলায় ফেলায় সময় কাটায় দেয়, হেলায় ফেলায় গোসল করে না, সময়কে অতিবাহিত করে দেয়, বলেন এরকম মানুষ আছে না নাই? যারা বিয়ে করছেন তারা ভালো বুঝবেন, যারা বিয়ে করছেন তারা ভালো বুঝবেন, এবং যারা বিয়ে করেন না বালেগ হয়েছেন তারাও বুঝবেন। এরকম অনেক সময় অনেক হার কারণে বলেন তো গোসল ফরজ হয় কি হয় না? কথা বুঝেন নাই? কথা এটা কি নতুন কোনো কথা কইছি? বলেন গোসল ফরজ হয় না? অনেক মানুষ আছে যদি রাতের প্রথম ভাগে গোসল ফরজ হয়ে যায়, সারা রাত ঘুমায়, হেলায় ফেলায় কাটায়, সকাল হয়ে যায় তাও গোসল করে না। অনেক মা বোন আছে এই নাপাক বদন নিয়া, এই নাপাক শরীর নিয়া গোসল ফরজ হওয়ার পরও গোসল না করে রান্না করে স্বামীরে খাওয়ায়, শ্বশুর শাশুড়ি খাওয়ায়, সন্তান খাওয়ায়। আমার ভাই, এরকম কিতাবের মধ্যে আসছে, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছে, এরকম নাপাক বদন নিয়া কোনো মহিলা যদি রান্না করে তার সন্তানকে খাওয়ায়, জিন্দেগিতে ওই সন্তানের ব্রেন কোনোদিন ভালো হবে না, ভালো হবে না। এখন এটা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য গোসল যখন ফরজ হয়ে যাবে তখনই কইরা নেওয়া, তখনই পবিত্র হয় না। হযরত বিলাল হাবশী, রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, নির্যাতিত সাহাবী, তার একটা আমল ছিল, হযরত বেলাল কখনো নাপাক অবস্থায় থাকে নাই, আর বেলাল কখনো ওযু ছাড়া থাকে নাই। মহান রব্বে কারীম আল্লাহ এই আমল পছন্দ করে বেলালকে ওই জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ ঢুইকা ওনার আগে আগে বেলালের পায়ের জুতার শব্দ জান্নাতের মধ্যে শুনতে। সুবহানাল্লাহ। এরপর আসেন আমার ভাই, 7 নম্বর হুজুর চলে আসতেছে, তারিখুস সালাত, যারা বেনামাজি হবে তাদের কবর আযাব হবে। সর্বশেষ 7 নম্বর যেই গুনাহ, এটাও আমাদের সমাজের হার মানুষের মধ্যে আছে, সেটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান। বলেন তো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই বাবা কন্যা আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ হযরত চলে আসছে। তো আমার ভাই, আমি আমার মূল আলোচনা এটাই বুঝাইতে চাইলাম যে 7টা কারণ আপনাদেরকে শোনাইলাম, এগুলা আমাদেরকে জাহান্নামে নেওয়ার কারণ, এগুলা আমাদেরকে গুনাহ করায়া ওই কবরের আযাব এরকম ভাবে আমাদেরকে ভোগ করার জন্য এই গুনাহগুলা। এজন্য আমার ভাই, যেই 7টা কারণ আমি আপনাদেরকে শোনাইলাম, এই 7টা কারণের উপরে মহান রব্বে কারীম আল্লাহ প্রথমত আমাকে, এরপর আপনাদের সকলকে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বসায়া এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর যে জান্নাতের কথা আপনাদের শোনাইলাম, পরকালের কথা, ওই জান্নাতের মালিক হইয়া আল্লাহ আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি মহান আল্লাহ পাক